স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। সিরিজের টিকে থাকার মিশনে আজ দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম টি-20তে আয়ারল্যান্ডের কাছে 39 রানে হারে স্বাগতিকরা। 3 পেসার নিয়েও আয়ারল্যান্ডকে আটকাতে পারেনি শরীফুল মুস্তাফিজরা। বিপরীত চিত্র আয়ারল্যান্ডের। টেস্ট সিরিজ হারের পর ব্যাট বল হাতে রঙিন পোশাকে দারুণ পারফরমেন্স করে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জয় পায় অতিথিরা। তাদের লক্ষ্য এখন সিরিজ জয়ের। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বড় শাস্তি পেতে যাচ্ছে দেশের 8 ক্রিকেটার। ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা আগেই বলেছিল বিসিবি, কিন্তু জানানো হয়েছিল কারোর নাম সরাসরি প্রকাশ করা হবে না, দেয়া হবে সাইলেন্ট ব্যান। যার কারণেই অ্যালেক্স মার্শালের দীর্ঘদিনের তদন্তের পর প্রমাণিত হয় বিপিএলের নিলাম থেকে অভিযুক্ত ক্রিকেটারদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনকি তাদের নিষিদ্ধ করা হবে বিসিবির অধীন সকল কার্যক্রম থেকে। কারো নাম প্রকাশ করা না হলেও বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই প্রাথমিক তালিকায় থাকা 7 স্থানীয় ক্রিকেটার। তাদের মধ্যে আছেন এনামুল হক ও মোসাদ্দেক হোসেন। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। প্রথম 3 ম্যাচ জিতে সবার আগেই ফাইনালে ওঠে পাকিস্তান। অন্যদিকে এক জয় নিয়ে নিজেদের সবশেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা, যেখানে রোমাঞ্চকর শেষ ওভারে ম্যান ইন গ্রিনদের হারিয়ে ফাইনালে নাম লেখায় লঙ্কানরা। তাই সেই আত্মবিশ্বাস নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে বাবর আজম সালমানদের মুখোমুখি হবে মেন্ডিস নিশাঙ্কারা। বিরতির পর আবার ক্লাব ফুটবলের মঞ্চে দলগুলো। লা লিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষ আলাভেজের বিপক্ষে ম্যাচ শুরু রাত 9:15টায়। 13 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে বার্সা। 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। তাই বার্সার সামনে লা লিগার শীর্ষস্থান দখলের হাতছানি। তবে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে 3-0 গোলে হারের পর বেশ ব্যাকফুটে আছে কাতালান ক্লাবটি। তবে দলের জন্য স্বস্তির খবর, এ ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। আরেক ম্যাচে রাত 2টায় রিয়াল ওভিয়েদার বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে রোজি ব্লাঙ্কোরা। ইংলিশ প্রিমিয়ার লিগের রাতে নিজেদের অবস্থান ধরে রাখার মিশনে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ঘরের মাঠ ইতিহাদে খেলা, তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে স্কাই ব্লুজরা। তবে লিগে নিজেদের সবশেষ ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে হার ছাড়াও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লেভারকুসেনের কাছে হেরে বেশ ছন্দহীন গার্দিওলার শিষ্যরা। নিজেদের ফিরে পেতে লিডসের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই সিটিজেনদের। 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে তারা। আরেক ম্যাচে রাত 2টায় ফুলহ্যামের বিপক্ষে লড়বে টটেনহাম। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 9 নম্বরে হটস্পাররা। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে 2026 বিশ্বকাপে জায়গা করেছে কুরাকাও। ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশটি ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন সাফল্য আঙুল তুলে দেখিয়ে দেয় বিশ্বের অনেক জনবহুল দেশের ফুটবলের উন্নয়নের ব্যর্থতাকে। এমন অনেক দেশ আছে যাদের অবস্থান কুরাকাও কিংবা কেপ ভার্দের মতো দেশের থেকে অনেক উন্নত। তা সত্ত্বেও তারা এখনও বিশ্বমঞ্চে জায়গা করতে পারেনি। সেই তালিকার শীর্ষে আছে ভারত, আর 3-এ আছে বাংলাদেশ। 5.5 লক্ষ নাগরিকের দেশ কেপ ভার্দে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা হওয়ার পর ক্যারিবিয়ান সাগরের দ্বীপ দেশ কুরাকাও বিশ্ব ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে। দেশটির জনসংখ্যা মোটে 1.5 লক্ষ। অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ ভারত। প্রায় 146 কোটি জনসংখ্যার দেশটি ফিফার র্যাঙ্কিংয়ে আছে 142 নম্বরে। ক্রিকেট দুনিয়ায় যতটা বড়, ফুটবলে যেন ঠিক ততটাই ছোট উপস্থিতি ভারতের। 1948 সালে ফিফার সদস্যপদ পাওয়া ভারত 1950 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। মিয়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া বাছাই থেকে নাম প্রত্যাহার করায় ভারতকে চূড়ান্ত পর্বে খেলার আমন্ত্রণ জানায় ফিফা। তবে ভারত তা নাকচ করে দেয়। ফলাফল 1954 বিশ্বকাপে ভারতের জন্য দরজা বন্ধ করে ফিফা। ভারত বিশ্বকাপ বাছাইয়ে ফেরে 1986 বিশ্বকাপের আগে। তবে এখন পর্যন্ত আর বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি দেশটি।
1948 সালে ফিফার সদস্য হয় প্রায় 25.5 কোটি মানুষের দেশ পাকিস্তান। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই খেলেছে 10 বার। প্রতিবারই প্রথম বা দ্বিতীয় রাউন্ডের দৌড়েই থেমে গেছে। সবশেষ বাছাইয়ে প্রথম রাউন্ডে কম্বোডিয়ার বিপক্ষে জিতলেও দ্বিতীয় রাউন্ডে 6 ম্যাচের সবকটিতেই হেরেছে পাকিস্তান। বাংলাদেশ ফিফার সদস্য হয় 1976 সালে। প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলে 1986 আসরে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বেশ কম। 2003 সালে দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে জয় আছে, কিন্তু 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপেই জায়গা করতে পারেনি। 2026 বিশ্বকাপের বাছাইয়ে প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে মোট 8টি ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়ারা। প্রথম রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে একমাত্র জয় বাদে বাকি 7 ম্যাচের 2টিতে ড্র আর 5টিতে হেরেছে বাংলাদেশ। 1994 বিশ্বকাপ থেকে বাছাইয়ে খেলছে ভিয়েতনাম। এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য 2022 বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছানো। 2024 আসিয়ান চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতলেও 2026 ফিফা বিশ্বকাপের বাছাইয়ে আটকে গেছে দ্বিতীয় রাউন্ডে। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ প্রতিযোগিতা আসিয়ান চ্যাম্পিয়নশিপে 7 বার ট্রফি জিতেছে থাইল্যান্ড। ফিফা র্যাঙ্কিংয়ে 95 নম্বরে থাকা দেশটি ফিফা বিশ্বকাপে জায়গা করার লড়াইয়ে দক্ষিণ কোরিয়া, জাপান, ইরানের মতো দলগুলোর সঙ্গে পেরে উঠতে পারেনি। 2026 আসরের বাছাইয়ে থাইল্যান্ডের পথ চলা থেমেছে দ্বিতীয় রাউন্ডে। এছাড়াও জনসংখ্যার দিক দিয়ে বেশ এগিয়ে থাকলেও ইথিওপিয়া, মিয়ানমার, কেনিয়া, তানজানিয়া, ফিলিপাইনের মতো দেশ এখনও বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। 2026 সালের ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্র আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির ফুটবল প্রতিনিধি দলের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় তেহরান এই পদক্ষেপ নিয়েছে। যদিও প্রতিনিধি দলের 4 সদস্যকে ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে আছেন জাতীয় দলের কোচ আমির ঘালেনোই। ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা ভিসা না পাওয়ায় পুরো দলই ড্র অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ইতোমধ্যে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি তাদের টানা চতুর্থ এবং মোট 7ম বিশ্বকাপে অংশগ্রহণ। এ ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।